তো এই গাড়িটা নতুন কিনছে, ওনারা অর্ডারের অপেক্ষায় আছে। দুইটা গাড়ি পাশাপাশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যারা ঢাকা কেরানীগঞ্জ থেকে মূলত এখানে নতুন আসছে। তো সেই ভিডিওটা মূলত আপনারা সবাই দেখছেন যে আসলে তারা কতদিন হয়ে আসছে। তো তারা আসার 2 দিন পরে মূলত তারা আমার ভিডিওতে আসছিল, প্লাস তারা সাক্ষাৎকার দিয়েছিল। আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আরও বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো ওনারা মূলত ফুড ডেলিভারিতে কাজ করতেছে এবং এসেই 1 মাস পরে মূলত এই ফুড ডেলিভারি কাজ করা অবস্থায় তারা বাইক কিনেছে, প্লাস সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো বাইক কিনতে কী কী লাগে, কিনলে বা কী সুবিধা অসুবিধা, সেটাই তুলে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। সো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সেগুলো ফলো করে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আরেকটি কথা বলে দেই, আপনারা যারা আমার মাধ্যমে সার্বিয়াতে ফুড ডেলিভারির জন্য জমা দিয়েছেন, কেউ টেনশন করবেন না, অপেক্ষা করুন। আপনাদের ফাইল সাবমিট হওয়া মাত্রই ওয়ার্ক পারমিট অনলাইন থেকে শুরু করে ফ্লাইট হওয়া পর্যন্ত যদি আপনারা আমার সাথে অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতিটা ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের তথ্যগুলো, যে কখন কোন পর্যায়ে কীভাবে আপনার ফাইলগুলো আছে। সো আপনারা যারা ফুড ডেলিভারিতে যেতে চান, যদি যার জন্য আগ্রহী, সার্বিয়াতে ফুড ডেলিভারিতে সুযোগ সুবিধা কী পাবেন, এই ভিডিওটা যদি দেখেন তাহলে হয়তো আপনার কিছুটা ধারণা পেয়ে যাবেন। এরপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সার্বিয়াতে ফুড ডেলিভারিটা হচ্ছে আপনার সমস্ত কিছু প্রোডাকশনে, শুধুমাত্র সার্বিয়া না, আপনার ইউরোপে এশিয়াতে যে কোনো জায়গায় যান না কেন, যত বেশি প্রোডাকশন দিবেন, যত বেশি সেল করতে পারবেন এবং অর্ডার নিতে পারবেন, তত বেশি আপনার ইনকাম। এটা সব জায়গায় ফুড ডেলিভারি কাজটাই হচ্ছে মূলত আপনার প্রোডাকশনের উপরে নির্ভর করে। দেখা যায় প্রতিদিন যদি আপনারা 8 ঘন্টা সময় দেন এই ফুড ডেলিভারিতে, প্লাস 8 থেকে 9 ঘন্টা, আপনারা অনায়াসেই প্রতি মাসে আপনারা 90 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটার প্রাথমিক পর্যায়ে আপনারা এই ইনকামটা করতে পারবেন, কিন্তু যখন এই কাজটা আপনার শিখে যাবেন তখন মূলত আরও বেশি ইনকাম করতে পারবেন। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চান, ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সটা ফলো করুন, সেখানে মূলত ফোন নাম্বার দেওয়া আছে, আপনার চাইলে যোগাযোগ করে আপনি আপনাদের ফাইলগুলো জমা দিতে পারেন। ফাইল সাবমিট করার সময় যদি আপনাদের অফিসের সাথে কথাবার্তা বলে যদি মনে হয় যে আপনাদের ফাইলটা সাবমিট করা ঠিক হবে, তবেই আপনারা আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারেন। যদি আপনাদের মনে সন্দিহান জাগে যে এখানে ফাইল সাবমিট করলে আমাদের টাকা পয়সা লস হতে পারে, আমরা যেতে পারবো না, প্রতারণা হতে পারে, তাহলে এখান থেকে বিরত থাকবেন। কারণ এখানে টাকা পয়সা সমস্ত কিছু দায় দায়িত্ব আপনাদেরই থাকবে। এই জন্য বলতেছি যে টাকা পয়সা ইদানিং আমাদের বাংলাদেশে অনেকেই ধরা খাচ্ছে, ধরা খায়। তবে আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কিংবা যে লিঙ্কটা দিছি, আমি আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না, আশা রাখতে পারেন। ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না। দেখেন, রিস্ক না নিলে কিন্তু কোনো কিছু হবে না। রিস্ক নিয়ে মূলত আপনাকে একটা না একটা পদক্ষেপ নিতে হবে। সো আপনারা যাবেন, অফিসে কথা বলবেন, যার নাম্বার দিয়েছি তার সাথে কথা বলবেন। যদি আপনার সন্তুষ্ট মনে হয় যে আপনার ফাইলটা সাবমিট করা ঠিক হবে, তবেই আপনারা ফাইলটা সাবমিট করতে পারেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা এখানে ফুড ডেলিভারি দেয়। তো এই গাড়িটা নতুন কিনছে। আমি যাচ্ছিলাম বাজারে, তো বাজারে যাওয়ার সময় মূলত এখানে ওনাদের সাথে দেখা, প্লাস ওনারা কিন্তু এই গাড়িটা নতুন কিনছে। আসলে এই ফুড ডেলিভারি যারা করে ওদেরকে কিন্তু কোম্পানি থেকে গাড়ি দেয়, কিন্তু কোম্পানি থেকে গাড়ি দিলে কোম্পানির গাড়ি অনেক চার্জ কাটে। তো এই চার্জটাকে সেভ করার জন্য ওনারা এই বাইকটা নতুন কিনছে, ইলেকট্রিক মোটরসাইকেল, যেটাকে আমরা সবসময় বলি। তো আসলে এটা জানানোর চেষ্টা করব যে আসলে এটা কেন কিনছে, এতে সুযোগ সুবিধা কি, প্লাস ওনারা কাজ করতেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, বাবুল ভাইকে বলবো একটু ক্যামেরাটা নিয়ে আসতে, যে আমি একটু দেখাই। ওনারা অর্ডারের অপেক্ষায় আছে এখানে। ওনাদের জোন হচ্ছে আজকে চিচিনাও আর হচ্ছে রিস্কানি। এই যে এখানে সার্চ অপশন আছে দেখতে পারতেছেন। এই অর্ডারের অপেক্ষায় ওনারা আছে। গাড়িটা একেবারে নতুন কিনছে, 2টা গাড়ি পাশাপাশি, 2টা গাড়ি কিন্তু নতুন। গাড়িটার খরচ কত, প্লাস এখানে যে একটা ব্যাটারি আছে, ওনাদের একটা করে ব্যাটারি দেখতে পাচ্ছি, যদিও আর একটা এক্সট্রা ব্যাটারি থাকে। তো এই 2টা গাড়ি কিন্তু একেবারে নতুন। তো এই গাড়ি সম্বন্ধে ওনাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব যে গাড়ি 2টা কত খরচ, কেনই বা কিনলো, কারণ কেউ তো গাড়ি কিনে না।
আসসালামু আলাইকুম ভাই, কি খবর, ওয়ালাইকুম কেমন আছেন? সালাম। আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি তো এখানে দেখতে পারতেছি এটা নতুন গাড়ি, একেবারে হ্যাঁ ভাই, নতুন কিনছেন তো আসলে। এই গাড়ি কেনার কারণ কি? কোম্পানি থেকে তো গাড়ি দেয় আপনাদেরকে, আসলে কেনার কারণটা কি? কোম্পানিতে তো গাড়ি দেয়, কোম্পানিতে আমাদের প্রতি মাসে 4,000 টাকা চার্জ করতে হয়, মানে 4,000 টাকা ভাড়া দিতে হয়, সপ্তাহে 1,000 করে। কারণ সবশেষে চিন্তা করলাম যে 13,000 টাকা দা নতুন গাড়ি পাওয়া যায়, নতুন গাড়ি পাওয়া যায়, তো ওই কারণে আর কি এই গাড়ি নেওয়া। এটা কি একবারে ইনটেক গাড়ি? হ্যাঁ, ইনটেক গাড়ি একদম। আচ্ছা, এই গাড়ি কিনতে কোনো ঝামেলা হয় না? কোনো লাইসেন্স এগুলো কোনো না প্রয়োজন না আছে না, কিনা? বিশেষ করে এই গাড়ি আপনি বাইসাইকেলের রকম সব জায়গায় চালাতে পারবেন। এটা কোনো সমস্যা হয় না, লাইসেন্সও লাগে না। আর ওই গাড়ি কিন্তু আর কি টিআরসিটা লাগবে, এটাই। মানে আপনার বৈধতা থাকতে হবে দেশে, আপনার টিআরসিটা বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। হুম। তো যাই হোক, গাড়ি তো কিনলেন আসলে, 13,000 লিয়ে দিয়ে গাড়ির সাথে কি কি পাইছেন? এক্সট্রা ব্যাটারি আছে কিনা? না, গাড়ির সাথে এ, পুরা গাড়িতে যা আছে এইটাই পাওয়া যাবে। আর সাথে গাড়ির ব্যাটারি পাইবেন, যেটা আর কি 4 ঘন্টা প্লাস দেয় একটু, প্লাস ব্যাকআপ দেয় চার্জের, কিন্তু ব্যাটারি এক্সট্রা কিনতে হইবে। এক্সট্রা ব্যাটারির দাম কেমন? এক্সট্রা ব্যাটারির দাম ভাই 13,000 টাকা পড়ে যায়। দেখেন, নতুন একটা সাইকেলের দাম 13,000 টাকা, আর নতুন একটা ব্যাটারি যদি এক্সট্রা কিনতে যায় সেটার দামও 13,000 টাকা। 13,000 লে, বাংলা টাকা বলতেছি না, হুম। 13,000 লে, যেখানে আপনার দেখা যায় প্রায় 600 ইউরোর কাছাকাছি, 600-700 ইউরো কাছাকাছি আপনার একটা ব্যাটারি মাত্র। দেখা যায় আপনার 1 লক্ষ টাকা, একটা সাইকেলের দাম 1 লক্ষ টাকা। আসলে এই ব্যাটারি যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কত টাকা পড়তো, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? সাইকেল আমার পড়ছে 95,000 টাকা। আর ব্যাটারি আমি যেটা দেখছি আর কি, ওই আপনার 9 ঘন্টা ডিউটি দেওয়া যাইব, আর প্লাস এটা থাকবো এভারেজ আর কি 12 ঘন্টা। যেটা দেখছি ওইটা আপনার চাইছে 13,000 লেই, যেটা বাংলাদেশের মোটামুটি 1,10,000 রকম আয়া পড়ে। 1,10,000 টাকা। তো আচ্ছা, যাই হোক, আপনারা সকাল সকালে বের হয়েছেন, এখন তো কোনো কোনো অর্ডার পাইছেন? না, এখন মাত্র এসেছি বাসা থেকে। আচ্ছা, আমি মূলত বাজারে যাইতেছিলাম, আমি এই মুহূর্তে বাজারে যাচ্ছি, আজকে আমার ছুটির দিন। তো ওনাদের সাথে দেখা, এখানে আরো এক ভাই আছে, যদি একটু দেখাই। এখানে আরো এক ভাই, সো ভাইয়ের নাম জানি কি? আমার নাম মাহিম। দেশের বাড়ি কোথায়? এক লগেই। কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জের একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে। ওনারা হচ্ছে সে লোক নতুন আসছে, আইসাই মূলত কিছুদিনের মধ্যে দেখা যায় এই সাইকেলগুলো কিনছে। আসলে একটিগুলো সাইকেলগুলো চালানো একটু রিস্ক, হাইওয়ে রুট দিয়ে মূলত চালাতে হয়। সো ভাই, আপনার ভালো থাকবেন, শুভকামনা রইল সকাল সকালে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, ওকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যদিও বাজারে যাইতেছিলাম, বাজারে ভিডিও করব, নেক্সটে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আসলে ওনারা মূলত আসছে একটা সাপ্লাই কোম্পানিতে, ওনারা কিন্তু ডিরেক্টলি গ্লোবো কোনো কোম্পানিতে আসে নাই। আপনারা ফুড ডেলিভারি কাজে যে কোনো জায়গায় যান না কেন, সব জায়গায় একই সিস্টেম। আপনার সরাসরি গ্লোবো যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে, এগুলো কিন্তু সরাসরি হায়ার করে না, কোনো একটা কোম্পানির মাধ্যমে গিয়ে পরে তাদের কোম্পানিগুলোতে মূলত জয়েন করতে হয়। অর্থাৎ সাপ্লাই কোম্পানি ছাড়া কিন্তু এগুলো হয় না। বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি হয়ে থাকে। মূলত এখন ফুড ডেলিভারির কাজে চাহিদা যেমন বৃদ্ধি পাইছে, তেমন মূলত আপনার ফুড ডেলিভারি ম্যানও অনেক বেড়ে গেছে। এখন দেখা যায় আগের চাইতে অর্ডার অনেকটা কম আসে, যারা আর কি, এই যে আমি যখন ভিডিও করলাম, ভিডিও করতে করতে দুইজনে দুইটা অর্ডার চলে আসছে, দুইজন দুই জায়গায় চলে গেছে, এই জন্য তাদের সাক্ষাৎকার নিতে পারলাম না বাকিটুকু। সো আপনারা যারা ফুড ডেলিভারির কাজে আসবেন, আসার আগে অবশ্যই হাতগুলো পাকাপোক্ত করে নিয়ে আসবেন। যারা বিশেষ করে মোটর সাইকেল চালাতে জানেন তাদের জন্য অনেক উপকার আসবে। এবং যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসতে পারবেন, আপনারা চাইলে খুব সহজেই এই দেশে মোটর সাইকেল কিনে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাকে শুধুমাত্র রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করলেই আপনারা মোটর সাইকেলে কিংবা যে কোনো ধরনের গাড়ি আপনার লাইসেন্স রয়েছে, সেসব গাড়িগুলো আপনারা এদেশে খুব সহজেই চালাতে পারবেন। সো যারা আসতে চান, আসার জন্য আগ্রহী, চলে আসতে পারেন যে কোনো মাধ্যমে, যে কোনো লিগেল কোনো এজেন্সির মাধ্যমে। আপনি যারা আসার জন্য আগ্রহী, মলদোভাতে আসতে চান, আশা করি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। সো ভালো থাকবেন, আজ এ পর্যন্ত আর কথা বলবো না। যে কোনো সঠিক এজেন্সি দিয়ে আপনারা মলদোভাতে আসতে পারেন, আপনাদের জন্য মলদোভা। সো আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।